হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। পপি ঘরোয়া রান্নায় সবাইকে ওয়েলকাম। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও পেতে। আজ আমি করব এঁচোড়। দেখো, আমি নিতে চলে এসেছি কাঁঠাল। গাছে বেশ কয়েকটি হয়েছে, আমি নিচ থেকেই একটি ছোট সাইজের নিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এঁচোড়টাকে কেটে নিয়েছি। এখন ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই দেখো বন্ধুরা, আমি 2 ভাগ করে নিয়েছি। এখন আরও ছোট ছোট টুকরো করে আমি একটা বালতিতে জলে ভিজিয়ে নেব। জলে ভিজিয়ে নিলে আমাদের আটাটা জলেই ভাসতে থাকে, আমাদের হাতে আটাটা কম জড়ায়। এই দেখো, আমি এঁচোড়টাকে ছুলে কেটে নেব। দেখো, ছোলা হয়ে গেছে। এখন ছোট ছোট টুকরো করে নেব। দেখো বন্ধুরা, আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এই দেখো, এঁচোড়টা আমি কেটেছি। এখন ভেতরের কোষগুলোও আমি নিয়ে নেব, তবে বীজটা আমি নেব না, বীজটা আমি ফেলে দেব। এই দেখো, কোষগুলো নিয়ে নিয়েছি। আর নিয়ে নেব আলু। আমি এখানে 7টা আলু নিয়েছি। আলুগুলোকে আমি ছুলে নেব, ছুলে কেটে নেব। একটা আলুকে আমি 2টো টুকরোই করব, সাধারণত যেভাবে আমরা মাংস দিয়ে রাখি। এই দেখো বন্ধুরা, আমি টুকরো করে নিয়েছি। এভাবেই আমি আলুগুলো কেটে নিচ্ছি। আলু কাটা হয়ে গেছে। আর নিয়ে নিচ্ছি পোলট্রির মুরগির ছাল। নিয়ে নিচ্ছি মশলার জন্য পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা ও জিরে। পেঁয়াজ রসুনকে আমি ছুলে নিয়েছি। এখন পেঁয়াজটাকে কুচি করে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজটাকে আমরা কুচি করে নিয়েছি। মিক্সচার করে নেব রসুন, আদা ও জিরে একসাথে। এই দেখো, আমি মিক্সচারে দিয়ে দিলাম রসুন, আদা আর দিয়ে দিচ্ছি জিরে। রসুন, আদা, জিরেকে আমি একবার মিক্সচার করে এতে শুকনো লঙ্কাকেও অ্যাড করব। দেখো, মিক্সচার হয়ে গেছে। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাগুলিকেও। দেখেছো বন্ধুরা, এখন আমি এটিকেও পেস্ট করে নিচ্ছি একসাথে। পেস্ট করা হয়ে গেছে, মশলাও রেডি। পেঁয়াজ তো আমি আগেই কুচি করে রেখেছি। এখন বসিয়ে দেব রান্না। উনুনে আমি বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইটা গরম হবে, দিয়ে দেব সর্ষের তেল। এই দেখো বন্ধুরা, কড়াইটা প্রায় গরম হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই দেখো, তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করেই আমি ভেজে নেব আলু। আলুগুলোকে আমি একে একে ছাড়ছি, একসাথে সব দিয়ে দিলে আমার গায়ে তেল ছিটতে পারে, তোমাদেরও ছিটতে পারে, তাই ধীরে ধীরে আলুগুলোকে সাবধানে ছেড়ো। এই দেখো, এবার আমি আলুগুলিকে ভালো করে ভেজে নেব, লাল লাল করে। আলু ভাজা তো হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি আলুগুলোকে নামিয়ে নিয়েছি। এখন আলু ভাজার তেলেই আমি ভেজে নেব এঁচোড়গুলোকে। এই দেখো, আমি এঁচোড়টাকে সব দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে জাল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। দেখো বন্ধুরা, এঁচোড়টা প্রায় ভাজা হয়ে গেছে।
এবার আমি এঁচোড়টাকে আর একটু নাড়িয়ে চাড়িয়েই নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এঁচোড়টাকেও আমি নামিয়ে নিয়েছি। এখন কড়াইতে আমি আবারও দিয়ে দেব তেল। এই দেখো বন্ধুরা, দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হলেই আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ও জিরে। ফোড়নটা তো হয়েই গেছে, এখন দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজগুলো। দেখো বন্ধুরা, আমি পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। এখন ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখেছো বন্ধুরা, পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়েই এসেছে। এখন আমি মশলাটাকেও এর সাথে অ্যাড করে নেব। এই দেখো বন্ধুরা, মশলা আমি দিয়ে দিয়েছি। ভালো করে আমি এখন মশলাটাকে কষিয়ে নেব। এই দেখো, মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। দেখেছো বন্ধুরা, কত সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব মুরগির ছালগুলো। ছালগুলিকেও একটু মশলার সাথে কষিয়ে নেব। দেখো, আমি ছালগুলোকেও কষিয়ে নিয়েছি। এখন আমি এতে অ্যাড করছি হলুদ গুঁড়ো ও স্বাদ মতো নুন। এখন আমি অল্প করেই নুন দিয়েছি, পরে দরকার হলে আমি আবারও দেব। দেখো, আমার মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে ছালগুলিকে। এখন আমি এতে অ্যাড করব আলু ও এঁচোড়টাকে। দেখো বন্ধুরা, আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি। এখন এঁচোড়টাকে দিয়ে বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব। দেখেছো বন্ধুরা, আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এঁচোড় আলু। এখন এভাবেই ধীরে ধীরে কিছু সময় ধরে হতে দেব। এঁচোড়টা প্রায় কষানো হয়েই গেছে। এখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতন জল। আমি এতে 2 কাপ মতন জল দিচ্ছি, কারণ বেশি ঝোল হলে ভালো লাগে না, এঁচোড়টা একটু গাঢ় গাঢ়ই ভালো লাগে। এই দেখো, আমি 2 কাপ মতন জল দিয়ে দিয়েছি। এখন একটু ঢাকনাটাকে দিয়ে দেব। দশ 15 মিনিট আমি এভাবেই ঢেকে রাখবো। এদিকে আমি 10 মিনিটের ভেতরেই গরম মশলাটাকে বেটে ফেলছি। এই দেখো বন্ধুরা, আমি গরম মশলাটাকে বেটে নিয়েছি। 10 মিনিট হয়ে গেছে। আমি এখন এঁচোড়টাকে উঠালাম।
এই দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, মিশিয়ে দেব পুরো তরকারির সাথে। দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে, খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। আমি আবারও ঢেকে দেব মিনিট 5-এর জন্য। এই দেখো বন্ধুরা এঁচোড়টা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব একটি পাত্রে। তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এভাবে তোমরাও বাড়িতে চেষ্টা করে দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগে।